আরজিকর কাণ্ড এখনো শান্ত হয়নি, তার রেশ কাটেনি, তার বিচার পাওয়া যায়নি। কিন্তু আরজিকর কাণ্ড হওয়ার পর থেকে একে একে এমন কিছু ঘটনা উঠে আসছে যেগুলো বারবার নারী নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। সেটা শিলিগুড়ি হোক, উত্তর দিনাজপুর হোক, অথবা খাস কলকাতার বুকে একজন আইএএস অফিসারের স্ত্রীর নির্যাতন হোক, কোনো কিছুতেই কিন্তু খামতি নেই এই নারী নির্যাতনের উপর। আর এবার স্কুলে এমনই এক ঘটনা ঘটলো যে ঘটনার ফলে মাথা নিচু হয়ে যাচ্ছে সকলে। স্কুলে মহিলা দেখেই ক্লাস টিচারের বিরুদ্ধে অভিযোগ উঠছে সে কিনা খারাপ ব্যবহার করছে। কি বিষয় বিস্তারিত বলবো। অভয়াকাণ্ডের ঘটনায় গোটা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় ওঠার পরেও মেয়েদের ওপর নৃশংস অপরাধের ঘটনা কিছুতেই কমছে না। হুগলির বলাগড়ের একটি মেয়েকে স্কুল চলাকালীন শিক্ষকের বিরুদ্ধে নোংরা কাজ করার অভিযোগ উঠেছে, আর তারপরেই অভিভাবকরা গেট আটকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে শেষমেশ পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। স্কুল শিক্ষকের এই ধরনের আচরণে স্তম্ভিত সকলেই। স্কুলের শিক্ষকই যদি এই ধরনের কাজ করেন, তাহলে অভিভাবকরা কি করে তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে অভিযুক্তের নাম বিশ্বজিৎ বারুই। হুগলির বলাগড়ের মিলনকর যতীন্দ্র ভবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। বাড়ি হুগলির বলাগড় জিরাটের মোড়লপাড়া এলাকায়। অভিভাবকদের অভিযোগ এই শিক্ষকের এর আগেও অনেক মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং স্কুলে নেশার বোতল নিয়ে এসেছেন, আবার কখনো কখনো নেশা করেই স্কুলে এসেছেন। কি বিস্ফোরক অভিযোগ! বৃহস্পতিবার স্কুল যখন চলছিল তখন এক মেয়ের সঙ্গে নোংরা কাজ করেন বিশ্বজিৎ। এরপর ওই মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনদের গোটা ঘটনাটা জানায়। তারপরেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক। গেটের বাইরে আটকে রাখা হয় শিক্ষকদের। তারা জানান যতক্ষণ না কোনো ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ স্কুল চালাতে দেবেন না তারা। অভিভাবকদের দাবি ওই শিক্ষককে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। আর এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় বলাগড় থানার পুলিশ। তারপরেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পুলিশ জানায় যে অভিযুক্তের বিরুদ্ধে কেস রুজু করা হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান, ঘটনার কথা জানতে পেরেই স্কুলের পরিচালন সমিতিকে জানানো হয়েছে। এলাকার শিক্ষা অনুরাগী অভিভাবকদের নিয়ে আলোচনা করার প্রস্তাবও দেওয়া হয়েছে। আমরা শুনে নিই প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ মণ্ডল কি বলছেন। ছাত্রীরা গতকাল আমাদের মাস্টারমশাইদের কাছে অভিযোগটা জানিয়েছে এবং মাস্টারমশাইদের মাধ্যমে আমি অভিযোগটা জানতে পেরেছি। জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুল যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সকলকে জানিয়েছি এবং মাস্টারমশাইরা সবাই এ ব্যাপারে জানতে পেরেছেন। জানার পরে আমরা আজকে এলাকার যারা বিশিষ্টজন রয়েছে, শিক্ষানুরাগী বা বিভিন্ন অভিভাবক, তাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছি। না স্যার, এই ব্যাপারে আমার কাছে কোনো অভিযোগ আমি জানি না। নাম বিশ্বজিৎ বারুই, ওনার বাড়ি জিরাটে। লোকাল অ্যাড্রেসটা আমার ঠিক মনে নেই, কিন্তু জিরাটে বাড়ি। না, উনি এখনো অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করেনি, আসেন। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। অভয়া কাণ্ডে সারা দেশ এবং রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, কিন্তু তার সত্ত্বেও মহিলাদের ওপরে অত্যাচারের ঘটনা থামছে না। একটি নতুন মাত্রা হুগলি বলাগড়ে ছাত্রীকে ঘটনা ঘটেছে। সেই ঘটনাটি ঘটেছে বলাগড়ে। ঘটনা যখন জানাজানি হয়, অভিভাবকরা কিন্তু স্কুল গেটে বাইরে থেকে বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ যে সেই শিক্ষক এর আগেও অনেক ছাত্রীদের সঙ্গে অশালীন অ্যাক্টিভিটি করেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ গোটা মামলায় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তারপরে সে যে শিক্ষক তার দিনের পর দিন যে যাকে বলা যায় তাদের হসলা বেড়ে চলেছে। তা বিক্ষোভ কর্মসূচি কিন্তু বেশ কয়েক ঘন্টা চলে অভিভাবকদের। তারপরে ঘটনার খবর পেয়ে বলাগড় থানা পুলিশ ঘটনাস্থলে আসে। সে অভিযুক্ত শিক্ষককে অ্যারেস্ট করে তারা থানায় নিয়ে যায়, তাকে আদালতে পেশ করা হয়। মহামান্য আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনা পরে প্রশ্ন উঠছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে যাকে শিক্ষকদের বলা যায় গুরু আসনে বসানো যায়,
সেখানেই দেখা গেল রক্ষক ভক্ষকের ভূমিকায় শিক্ষকদের মা বাবার পর যে শ্রেষ্ঠ আসন হয় সেখানে শিক্ষকদের আসন, সেই শিক্ষকই কিন্তু স্কুলের ছাত্রী একজন ছাত্রীর সঙ্গে এই ঘটনা একেবারে নক্কারজনক। হুগলির বলাগড়ের একটি মেয়েকে স্কুল চলাকালীন শিক্ষকের বিরুদ্ধে নোংরা কাজ করার অভিযোগ উঠেছে, আর তারপরেই অভিভাবকরা গেট আটকে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে শেষমেশ পুলিশ এসে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। স্কুল শিক্ষকের এই ধরনের আচরণে স্তম্ভিত সকলেই। স্কুলের শিক্ষকই যদি এই ধরনের কাজ করেন, তাহলে অভিভাবকরা কি করে তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন। জানা গিয়েছে অভিযুক্তের নাম বিশ্বজিৎ বারুই। হুগলির বলাগড়ের মিলনগড় যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি। বাড়ি হুগলি বলাগড় জিরাটের মোড়লপাড়া এলাকায়। অভিভাবকদের অভিযোগ, এই শিক্ষকের এর আগেও অনেক মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এবং স্কুলে নেশার বোতল নিয়ে এসেছেন, কখনো কখনো আবার নেশা করেই স্কুলে এসেছেন। আমরা শুনে নিই স্কুলের প্রধান শিক্ষক এই নিয়ে কি বলছেন। ছাত্রীরা গতকাল আমাদের মাস্টারমশাইদের কাছে অভিযোগটা জানিয়েছে এবং মাস্টারমশাইদের মাধ্যমে আমি অভিযোগটা জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুল যে পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং অন্যান্য সদস্য সকলকে জানিয়েছি এবং মাস্টারমশাইরা সবাই এ ব্যাপারে জানতে পেরেছেন। জানার পরে আমরা আজকে এলাকার যারা বিশিষ্টজন রয়েছে, শিক্ষানুরাগী বা বিভিন্ন অভিভাবক, তাদেরকে নিয়ে বসার ব্যবস্থা করেছি। না স্যার, এই ব্যাপার আমার কাছে কোনো অভিযোগ আমি জানি না। নাম বিশ্বজিৎ বারুই, আমার বাড়ি জিরাটে। লোকাল অ্যাড্রেসটা আমার ঠিক মনে নেই, কিন্তু জিরাটে বাড়ি। না, উনি এখনো অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করেনি, আসেন। অভিযোগ, বৃহস্পতিবার যখন স্কুল চলছিল তখন এক মেয়ের সঙ্গে নোংরা কাজ করেন বিশ্বজিৎ। এরপর ওই মেয়েটি বাড়ি ফিরে পরিবারের লোকজনদের গোটা ঘটনাটি জানায়। তারপরেই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। গেটের বাইরে আটকে রাখা হয় শিক্ষকদের। তারা জানান যতক্ষণ না কোনো ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ স্কুল চালাতে দেবেন না। অভিভাবকদের দাবি, ওই শিক্ষককে যতক্ষণ না গ্রেপ্তার করা হবে ততক্ষণ বিক্ষোভ চলবে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় বলাগড় থানার পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।